হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো এখন সকাল হয়ে গেছে, এখন সকাল 5:30 বেজে গেছে। আমি উঠে পড়েছি। উঠে দেখো বাইরে বেরিয়ে, তালা খুলে বাইরে বেরিয়ে ফুলগুলো দেখছিলাম, তাই তোমাদেরকেও দেখালাম। দেখো প্রকৃতির কত সুন্দর রূপ, কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, বেশ লাগছে। দেখো তোমাদেরকেও দেখালাম। গাছে এখনও অনেক ফুল ফুটেনি, কিছু কিছু ফুটছে, দেখতে খুব সুন্দর। যাই হোক বন্ধুরা, দেখো আমি এদিকে পুজোর বাসনগুলো মাজবো। আজকে অনেক বাসন হয়েছে, ফুলগুলোও তুলে নিয়েছি সকালবেলা, সকালই। তারপরে দেখো এই আজকে বৃহস্পতিবার, দেখো সমস্ত জামা কাপড়গুলোও কাচা হয়ে গেছে আমার। এদিকে মাসি এসে উঠোনটা ঝাড় দিচ্ছে। দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে বাইরে চলে এসছে, আবার তোমাদের হাই বলছে। তারপরে সকালে চাটা খেয়ে চলে আসলাম। চাটা করে সবাইকে দিয়ে খেয়ে তারপরে রান্নার দিকে চলে আসলাম। যাই হোক, দেখো তোমাদের দাদা ভাই আবার বাজার থেকে মাটন নিয়ে আসলো। মাটনটা ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে এদিকে দেখো একটু পোলাও চাল ভিজিয়ে রেখেছি, ঘি তারপরে হলুদ লবণ এগুলো দিয়ে একটু মাখিয়ে রেখেছি। আমার ছেলেটা আবার একটু এইসব খেতে ভালোবাসে, রাইস, পোলাও, মাটন এগুলো খেতে পছন্দ করে। যাই হোক, সকালবেলায় তোমার একটু সিদ্ধ ভাত করেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। ওইটা করেই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। এটা দুপুরের জন্য করছি। দেখো মাটনটা কষাতে দিয়ে দিয়েছি, কষানো চলছে। প্রথমে একটু আলুটা ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপরে তোমার সেই তেলের মধ্যে আলুটা তুলে নিয়ে সেই তেলের মধ্যে একটু গরম মশলা, জিরে, গোটা জিরে এগুলো দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা করে তারপরে মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভাজা করে নিয়ে তারপরে তোমার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। যাই হোক, কিছুটা মশলা রেখে দিই, একটু তেলের উপরে দিয়ে কষিয়ে নিই, আবার কিছুটা ম্যারিনেট ওর মধ্যে দিয়ে দিই। তারপরে দেখো এদিকে মিট মশলাটা দিয়ে দিলাম। মিট মশলা দিয়ে তারপরে আবার পরে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এটা একটু রঙটা ভালো হয়, ওই জন্য দিয়ে দিয়েছি। আর টমেটোটাও দিয়ে দিয়েছি, টমেটোটা দিলেও রঙটা বেশ সুন্দর দেখায়। প্রথমে রূপ বিচার, তারপরে প্রথমে গুণ বিচার, তারপরে রূপ বিচার। যাই হোক আমি নতুন ব্লগ করছি, তো ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও। এদিকে দেখো মাংসটা কমপ্লিট হয়ে গেছে, কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, দুটো সিটি দিয়ে নিয়েছি। দেখো এদিকে পোলাও করা হয়ে গেছে, পোলাও করে নিয়েছি। ওইদিকে আর একটা গামলাতে আছে। যাই হোক, আর একটু সাদা ভাতও রেখেছি। তোমাদের দাদাভাই একটু সাদা ভাত খাবে, একটু পোলাও খাবে। ওদিকে ছেলে চলে এসেছিলো, রান্নাবান্না হয়েছে নাকি দেখতে। যাই হোক, এইদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কিছু ঢেকে রেখে এইদিকে আবার কিছু বাসন হয়েছিল, সেগুলো মেজে নিই। আর কিছু বাসন নামিয়ে রাখি, আমার এক কাজের মাসি আছে, উনি এসে মেজে দেন। যাই হোক, দেখো বেসিনে বাসনগুলো, টুকটাক বাসনগুলো কিছু মেজে নিই। মেজে নিয়ে তারপরে তোমার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে টুকিটাকি ঘরের যে সমস্ত কাজগুলো আছে ওইগুলো করে নিয়ে তারপরে স্নান করতে হবে। মেয়েদের তো রান্না করার পরে বহু কাজ থাকে। বাসনগুলো মেজে নিয়ে তারপরে আবার বেসিনটাকে একটু মেজে নিতে হবে। বেসিনটা মেজে নিয়ে জল দিয়ে ধুয়ে দিতে হবে। যাই হোক বন্ধুরা, চলো, সমস্ত মেয়েরই এই সব কাজগুলো করতে হয়, সব বাড়িতেই আছে। মেয়েদের তো আর বসে থাকলে চলে না, বলো। যাই হোক, চলো বাসনগুলোকে ধুয়ে নিই, একটা করে বাসনগুলোকে ধুয়ে নিই। বাসনগুলোকে ধুয়ে নিয়ে সমস্ত জায়গার বাসন জায়গায় রেখে দিই।
তারপরে দেখো বেসিনটাও মেজে নিলাম, মেজে পরিষ্কার করে ধুয়ে দিলাম। তারপরে দেখো সমস্ত কিছু মুছে দিয়েছি, মুছে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে স্নান করে নিয়েছি। স্নান করে অল্প কটা জামা কাপড় ছিল কেচে স্নান করে নিয়েছি। তারপরে দেখো পুজো দিতে চলে আসলাম, পুজো দিতে চলে আসলাম। পুজো দিয়ে তারপরে আবার সবাইকে খেতে দিতে হবে। দুপুর 2টো বেজে গেছে, সবাই খেয়ে নিয়েছে। তারপরে দেখো খেয়ে দিয়ে নিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে। বিকালবেলা এবার ঘরটা ঝাড় দিয়ে দেখো সন্ধ্যা লেগে গেছে। এখন সন্ধ্যা দিতে চলে এসেছি, সন্ধ্যা দিয়ে নিই চলো। সন্ধ্যা দিয়ে তারপরে আবার চাটা করতে হবে। চাটা করে নিয়ে দুধ জাল দিতে হবে। আজকে অবশ্য রাতের খাবার করা নেই, আজকে একটা বাড়িতে নেমন্তন্ন আছে, ওখানেই যাব। আর গলাটায় কি হয়েছে, ঠান্ডা লেগেছে মনে হয়, ওই জন্যে গলাটা কেমন হচ্ছে। যাই হোক বন্ধুরা, চলো এখন যাই চায়ের দিকে। তারপরে দেখো চাটা করে খেয়ে দিয়ে নিয়ে আবার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। পাশেই মেয়েও হাই বলছে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।